আলহামদুলিল্লাহ বহুত ত্যাগ স্বীকার করার পরে দেশের নিরীহ মানুষ নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছে। যদিও অনেক আনন্দ, কিন্তু তাদের এই হতাহতের ঘটনায়, নির্যাতনের ঘটনায় মনে অনেক কষ্ট বেদনা। যে সমস্ত ভাইরা আজকে দেশের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুক, আমিন। তাদের পরিবারগুলিকে আল্লাহ তাআলা সুখ সহর মতো তৌফিক দান করুক, আমিন। এবং বিগত 15 বছর যাবৎ এই সরকার ইসলামের যে ক্ষতি করেছে, আমরা যারা আলেম সমাজ, আমরা হক কথা বলতে গেলে আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে অত্যাচার জুলুম করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট অপদার্থ মহিলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আমিন। মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন যে শেখ হাসিনা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর সময়। আজকে সেটাই বাস্তবায়ন হয়েছে। আপনারা দেশ এবং জাতি সকলে ঐক্যবদ্ধভাবে দেশটা কিভাবে চলে, ধৈর্যের সাথে আমরা যেন সুন্দরভাবে দেশটা মিলেমিশে চালাইতে পারি, সকলেই এই কথা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের সুমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। হ্যাঁ, বইলা দিয়ে গেছে। আনন্দ জানি মানুষ ঈদুল আজহা করে, ঈদুল ফিতর করে, যতটা আনন্দ করে তার চেয়ে বেশি আনন্দ করতেছে আজকের দিনে। দেখেন রাস্তায় সব নারী ও পুরুষ নেমে আছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ বেশি আনন্দিত হব না, কেননা আমাদেরকে হকের উপরে, দিনের উপরে চলতে হবে। যারাই ক্ষমতায় যাক না কেন, তারা যেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং খলিফাতুল মুসলিমিনদের মতো শাসন করতে পারে, সেই কামনা করি। আর যারা এ পর্যন্ত জুলুম করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমাদের আলেম সমাজের কথা হচ্ছে এরকম, যারা জুলুম করেছে তাদের সাথে যেন আমরা জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে দেশ চালানো, পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। আজকে পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।